আপনাকে প্রত্যেকটা বাচ্চা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা বাচ্চাকে হ্যান্ডেল করার প্রসেস কিন্তু আপনি যখন কাজ শুরু করছেন, আপনি যখন নতুন, তখন এই 24 আওয়ার কমিটমেন্টটার ফলে আপনার উপর একটা মানসিক চাপ পড়তো না? খুবই অসুবিধা হয়েছে। বিশেষত আমার নিজের মেয়েটি তখন খুব ছোট ছিল। সে থ্রু আউট লাইফ মনে করে গেল তার মা তার থেকে বেশি স্কুলের বাচ্চাদের ভালোবাসে। আমার সঙ্গে আজ যিনি রয়েছেন, তিনি এমনই শিশু এবং এমন কিছু পরিবারের সঙ্গে কাজ করে চলেছেন। আর আমার গেস্ট এর নাম হচ্ছে রমা মুখোপাধ্যায়। যত না যে ডিসেবল তার ব্যাপারে কথা হবে, তার চারপাশে যে মানুষগুলো রয়েছে তার ব্যাপারে কথা হবে। যেমন একটা কথা আছে না যে পৃথিবীর সকলের ঘাট তো আমি নেইনি, কিন্তু আমার কাছে যে কটা বাচ্চা এসেছে আমি চেষ্টা করেছি তাদের ইমপ্রুভ করার। অটিজম বাচ্চাদের নিয়ে কাজ করছে। এই মুহূর্তে সমাজে অটিজম শব্দটা ভীষণভাবে পরিচিত। একটা তো যখন আমরা পরিবারের প্রসঙ্গে আলোচনা করছি, একটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপারও আছে, একটা মেনে নেওয়া যে এইভাবেই আমাকে এগিয়ে যেতে হবে। এখন আর কেউ কোনো স্যাক্রিফাইস করতে চায় না। ওই যে বললাম অনেক কিছু করে দেওয়া হয়েছে, আপনি যদি না অ্যাকসেপ্ট করেন যে এই বাচ্চাটা আপনার প্রতিবেশী, আপনার সহযাত্রী, আপনার সঙ্গেই সে বড় হচ্ছে, খাচ্ছে, পড়ছে, থাকছে সোসাইটিতে, এটা যদি আপনি না মানেন তাহলে গভর্নমেন্টই কী করবে আর আমিই বা কী করবো? আমাদের টিচাররা যারা কাজ করছেন তারা কেউ বলবেন না। অটোমেটিক্যালি এই গ্রুপকে মোটিভেটেড রাখা, তাদেরকে দিয়ে কাজ করানো একটা বড় চ্যালেঞ্জ একটা। কিন্তু এই জিনিসগুলোকে কি আপনার মনে হয় আমাদের সমাজ শ্রম এর ক্যাটাগরির মধ্যে ফেলে না? না না না, একদম শ্রমের ক্যাটাগরিতে ফেলে না। তাহলে তো হাউস ওয়াইফের সব থেকে বেশি পয়সা। একেবারেই একেবারেই। তো এগুলোকে কোনো শ্রমময় মূল্য দেওয়া হয় না। রাদার কোনো সময় এটাও শুনতে হয় ঘরের খেয়ে বোনের মোস্তারাতে যাচ্ছে। হ্যাঁ, এটাও আমাকে শুনতে হয়।